পরমানন্দজি মহারাজের থেকে জানতে পারি রামকৃষ্ণদেব কি কি ভালোবাসতেন। ঠাকুর বলতেন তার একঘেয়েমি ভালো লাগে না, আর মনে যা স্বাদ ইচ্ছা ও ছোটখাটো বাসনা উঠতো সেগুলো তিনি পূরণ করে নিতেন। তাই তো তিনি ভক্তদের বলেছেন, ভোগ লালসা অন্তরে থাকা ভালো নয়। আমি তাই জন্য যা যা মনে উঠতো অমনি তা করে নিতাম। বড় বাজারের রং করা সন্দেশ দেখে খুব খেতে ইচ্ছা করলো, আনিয়ে নিলাম। খুব খেলুম, তারপর অসুখ হলো। ধনেখালির খইচুর, খানাকুল, কৃষ্ণনগরের সরভাজা, তাও খেতে স্বাদ হয়েছিল। বলতে কি, মায়ের সঙ্গে ভাব জমিয়ে শ্রী রামকৃষ্ণ নানা রকম জিনিস খাওয়ার কথা ভাবতেন। তার মনে একবার অদ্ভুত স্বাদ উঠেছিল। ঠাকুরের নিজের কথায় মনে চারটি স্বাদ উঠেছে। বেগুন দিয়ে মাছের ঝোল খাবো, শিবনাথের সঙ্গে দেখা করব, হরিনামের মালা এনে ভক্তরা জপ করবে আর আমি দেখব, আর আটানার কারণ অষ্টমীর দিন তন্ত্রের সাধকেরা পান করবে দেখব। ঠাকুর মার ভবতারিণীর কাছে প্রার্থনা করেছিলেন, মা আমি ভক্তের রাজা হব, আর আমার শুকনো সাধু করিস নে, রসবসে রাখিস। মা ভবতারিণী সন্তানের কথা শুনেছিলেন এবং প্রার্থনা পূরণ করেছিলেন। তাই ঠাকুর নানা মতের নানা পথের সাধনা করে ঈশ্বরকে দেখে গেছেন। সুতরাং ভগবত আনন্দেই থাকতেন, হাসি মশকরা করতেন, নানা রকম গল্পের মধ্য দিয়ে ঈশ্বরীয় কথা বুঝিয়ে দিতেন। নিজে সর্বদা উদাত্ত কণ্ঠে মায়ের গান করতেন। এখানে যারা আসতেন তাদের কণ্ঠের গান শুনতেন, কীর্তন শুনতেন। কীর্তন হলে নাচতেন, অন্যরাও তার দেখা দেখি নাচতেন। এইভাবে তাকে ঘিরে এক ভগবত আনন্দের হাট বসেছিল। একবার দক্ষিণেশ্বরে আপন ঘরটিতে খেতে বসেছেন। খাওয়া দাওয়ার ব্যাপারে তার কোনো একঘেয়েমি পছন্দ নয়। মা সারদা নানা রকম পদ রান্না করে ছোট ছোট বাটিতে থালার চারপাশে সাজিয়ে দিয়েছেন। ঠিক এমন সময় ঠাকুরের এক বালক ভক্ত হরি মহারাজ এসে উপস্থিত হলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, খাওয়া দাওয়ার ব্যাপারে দেখছি ঠাকুরের তো কোনো সংযম নেই। অন্তর্যামী ঠাকুর তার মনের কথা তৎক্ষণাৎ ধরে নিয়ে বললেন, দেখ, মনটা সর্বদাই অখণ্ডের ঘরে ছুটছে। তোদের সঙ্গে কথা কইব বলে মনটাকে নিচে নামিয়ে রাখবার জন্য এটা ওটা খাই, ভিন্ন ভিন্ন বাটি থেকে একটু একটু করে জিভে দিই। ঠাকুর জিলিপি খেতে খুব ভালোবাসতেন। সারা জীবন তিনি জিলিপি খেয়েছেন। এছাড়া কুলপি, বরফ তার প্রিয় ছিল। তিনি নিয়মিত মুড়ি, ভাত, পাঁচমিশালি ডাল, নানা রকম শাক, হালুয়া, তরকারি, শুক্তো, হালকা মাছের ঝোল, আলু চচ্চড়ি, বেগুন দিয়ে ঝোল, আলু তরকারি, নারকেল নাড়ু, কচুরি, সন্দেশ, খিচুড়ি, পায়েস খেয়েছেন। খেতেও ভালোবাসতেন। রাতের দিকে ঠাকুর লুচি, সুজি খেতেন। ফলের মধ্যে লেবু, বেদানা, আম, জামরুল ছিল প্রিয়। মিষ্টান্নের মধ্যে সর, সন্দেশ, রসগোল্লা, মিহিদানা খেতেন। বিভিন্ন জিনিস কলকাতার ভক্তরা দিয়ে গেলে ঠাকুর সামান্যই খেতেন এবং আগত ভক্তদের যত্ন করে খাওয়াতেন। আর আনন্দের সঙ্গে বলতেন, আমি মা ভবতারিণীর নাম করি, তাই এসব ভালো জিনিস খেতে পাই। শ্রী রামকৃষ্ণ সারা জীবন বেশ খাদ্যরসিক ছিলেন। তিনি নিজেই বলেছেন, একঘেয়ে খাবার আমার পছন্দ নয়। আমার স্বভাব কি জানিস, আমি মাছ সব রকম খেতে ভালোবাসি। একটু মেয়েলি স্বভাব। আমি মাছ ভাজা, হলুদ দিয়ে মাছ, অম্বল, বাটি চচ্চড়ি সবেতেই আছি, কালিয়া পোলাওতেই আছি। দক্ষিণেশ্বরে বেশি শরীর খারাপ করলে মাঝে মাঝে ঠাকুর শীত রাতে কামার পুকুরে যেতেন। সেই সময় সকালবেলা উঠে মা সারদা বাড়ির মেয়েদের বলতেন, আজ এই শাক আনবে, ওই শাক আনবে। বাড়ির মেয়েরাও যত্ন করে ঠাকুরকে খাওয়াতেন।